আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির নাম চূড়ান্ত হবে, বগুড়ায় এক অনুষ্ঠানে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দুর্নীতি, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ চিরতরে বিদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জামাত আমিরের। সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্তে 15 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা প্রতিহত করল বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে পুশিনে ব্যর্থ হয়ে 7 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলের স্থায়ী কমিটি বৈঠকে রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমকে। বগুড়ায় আরডিএ উদ্ভাবিত বিভিন্ন সবুজ প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। গেল 17 বছর আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে ব্যস্ত ছিল বলে অভিযোগ করেন তিনি। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই দেশ এগিয়ে গেল। সম্মেলনের উদ্বোধনী পর্বে গ্রামীণ উন্নয়ন, টেকসই পরিকল্পনা গ্রহণ ও নীতি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, ডিসিশন হবে। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে সেটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি এখন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি বিদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, কোনো ধানাই পানাই মানা হবে না। সরকারকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আর না হয় পরিস্থিতি হবে ভয়াবহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত 16 বছর 31 দফা ও সংস্কারের মূলা ঝুলিয়ে জাতির সাথে প্রতারণা করেছে বিএনপি। ভালোই ভালোই আপনারা মেনে নিন, যদি না মানেন তাহলে ইনশাআল্লাহ তাআলা লাজিম এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করব না, জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেঈমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে। ভোরে দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করেছে বিজিবি। দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে 8 নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি স্থানীয়দের বাধায় ওই 9 জন বর্তমানে সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 4 পুরুষ ও 2 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজেপির বাধার মুখে তারা সীমান্তে শূন্য রেখা থেকে প্রায় 30 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। ঘটনার পর 2 সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গার সীমান্ত দিয়ে পুশিনে ব্যর্থ হয়ে গত শুক্রবার রাতে 7 জনকে অবশেষে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বিজেপির ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। এর আগে শুক্রবার ভোরে বিএসএফ তাদেরকে পুশিনের চেষ্টা করে। এ সময় বিজেপির বাধায় ওই ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থান নেয়। সারা দেশে খাল খনন কর্মসূচি শেষে নদী খনন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে 10,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বর্ষা মৌসুমের পানি ধরে রেখে সেটি শুষ্ক মৌসুমে সেচের কাজে লাগানো হবে বলেও জানান নিতাই রায় চৌধুরী।
উৎপাদনমুখী দেশ করার পরিবর্তে সরকার বিভিন্ন কার্ড কর্মসূচির মাধ্যমে বেকারত্বকে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি দেশ গঠনে এনসিপিকে সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। এনসিপির কেন্দ্রীয় স্তরের নেতারা পদযাত্রায় অংশ নেন। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় 4টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, উদ্ধার করা অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় নেত্রকোনায় তিতাস গ্যাসের প্রয়োজনীয় সরবরাহ বন্ধ রয়েছে। এতে বাসাবাড়ি, রান্না, হোটেল, রেস্তোরাঁ, সিএনজি ফিলিং স্টেশন, পরিবহন ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি জরুরি সেবায় দেখা দিয়েছে দুর্ভোগ। নেত্রকোনায় আবাসিক বাণিজ্যিক মিলিয়ে প্রায় 5,600 জন তিতাস গ্যাসের গ্রাহক রয়েছেন। অন্তত 6 দিন ধরে গ্যাসের সরবরাহ সংকট চলায় ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সর্বোচ্চ ভোটে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় এটির বাংলা ও এটি নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা এবং জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েবকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই উপলক্ষে মুন্সিগঞ্জে সিরাজদি খান উপজেলার লিমতলী মডার্ন গ্রিন সিটি বেসরকারি রিসোর্টে 3 দিনব্যাপী বনভোজন ও গণসংবর্ধনার আয়োজন করা হয়। উদ্বোধন করেন লতা গ্রুপ অব কোম্পানি চেয়ারম্যান আয়ুব আলী ফাহিম। অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা মনসুর হোসেন মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব। বিশেষ অতিথি ছিলেন প্রডিউসার, গবেষক ও লেখক মাহবুবা শাহরিন এবং বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আল জামান। দিনব্যাপী এই আয়োজনে চলচ্চিত্র শিল্পী সমিতির শতাধিক শিল্পী অংশ নেন। খুলনায় আধুনিক দৃষ্টিনন্দন বহুমাত্রিক ভবন জিয়া হল পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নগরবাসী। নগরের শিববাড়ি মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফুজ্জামান। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডি এর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও জামাত ইসলামী খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএটিসির সেচ উন্নয়ন প্রকল্পে বাস্তবায়িত প্রায় 25 লাখ টাকার একটি কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে কালভার্টটির সংযোগ সড়কের ইটের সোলিং দেবে গিয়ে ধসে পড়েছে। এতে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, যথাযথভাবে মাটি ভরাট ও কম্প্যাকশন না করেই সংযোগ সড়ক নির্মাণ করায় অল্প সময়ের মধ্যেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2025-26 অর্থ বছরে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় প্রকল্পটির জন্য 24,76,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বিষয়ে বিএডিসির ঝালকাঠি সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন জানান, নির্মাণ কাজে কোনো ত্রুটি পাওয়া গেলে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরের শিবচর উপজেলায় উন্নত জাতের ছাগল ও ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং রাইজিং এইড ফাউন্ডেশনের সহযোগিতায় শিবচরের কুতুবপুরের মুন্সিহাট আইডিয়াল ইসলামিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসব ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিতা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদে রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষ মেলা। উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নজরুল ভিলেজে 15 দিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ।
ময়মনসিংহে গফরগাঁয়ে অনুষ্ঠিত হল এসএসসি 87 ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও বর্ণাঢ্য নৌ ভ্রমণ। গফরগাঁও উপজেলার শিবগঞ্জ শান্তিগঞ্জ ব্রিজ হতে সুতিয়া নদী বেয়ে তারা এই ভ্রমণ যাত্রা শুরু করে। এসএসসি 87 ময়মনসিংহ বিভাগের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও অধ্যাপক মাহবুবুল আলম মানিক সহ কয়েকশো সাবেক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেয়। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে শহরে আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা স্বেচ্ছাসেবক দল এই টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরো এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বগুড়া সিটি কর্পোরেশনের 21টি ওয়ার্ড দল অংশ নিচ্ছে। বল যদি লাগে এটি শটিং আসলে মধ্যে বেশি আসে, গোলের মধ্যে ঢোকে না, কিন্তু সাইডে বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।